লক্ষ টাকার যে সহায়তা 2024 all Tripura সমাজের যে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয়, দেশের যে উন্নয়নমূলক কাজ হয়, তা আপনারা বাস্তবায়ন করেন। সরকার শুধু ডিসিশন নেই, বাস্তবায়নটা আপনারা করেন। তার জন্য আপনাদেরকে আমি অপরিসীম ধন্যবাদ জানাই, কারণ আপনারা সরকারের যে উন্নয়নমুখীকে যেভাবে আপনারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আপনারা আমাদের যে সরকারের যে প্লেনগুলি আপনারা সাকসেস করে দেন, তার জন্য আপনারা ইঞ্জিনিয়ারের প্রতি সরকার আমরা আপনাদের প্রতি যে আগের যে সরকার যেভাবে আপনাদের উপরে জুলুম করত, আমাদের সরকার আসার পরে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাজির নেতৃত্বে আমরা চাই সুস্থ বদলি নীতি। আপনাদের যে 10 দফা যে দাবিগুলি ছিল, আমি ওইটা আমাদের মুখ্যমন্ত্রীজির সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই আপনাদের দাবিগুলি আমি পেশ করব। অত্যন্ত খুশি হই, কিছুদিন আগে আমাদের সেন্ট্রাল মিনিস্টার জুয়েল ওরেনজি এসেছিল। উনিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অনেক ইঞ্জিনিয়াররা সেদিন আমার জুয়েল ওরেনজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আপনাদের যে 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 অসুবিধাগুলি আপনাদের যে বলেছেন, বেতন কাঠামো, প্রমোশন, এগুলি আমরা দেখব, সরকার আমরা দেখব, আমরা বিবেচনা করব। তার জন্য আপনারা কাজ করুন। সরকার আপনাদের পেছনে আছে, আমরা আছি আপনাদের পেছনে। আমরা জানি যে আপনাদের যে সংগঠন, আমাদের বিগত দিনে আপনাদের সংগঠনের উপরে অনেক অত্যাচার হয়েছে। বিগত সরকারের আমলে অনেক আপনাদের উপরে জুলুম হয়েছে। আমরা এইগুলি আমরা দেখব এবং আপনাদের পেছনে থাকবো, আমরা সরকার থাকব। আমি আর কিছু বলবো না। আর বিশেষ করে আজকে আপনারা যে আমাদের যে বন্যা দুর্গতের পাশে যে আপনারা 1.5 লক্ষ টাকা চেক দিয়েছেন, টাকা বড় কথা না এটা, কিন্তু আপনাদের যে অল ইন্ডিয়া ডিপ্লোমা অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন যে অর্থরাশি দিয়েছেন, এটা অত্যন্ত আনন্দর এবং দৃষ্টান্ত এটা বলা যায়। তাই সকল ইঞ্জিনিয়ারকে আমি ধন্যবাদ জানাবো। আমাকে এই সম্মেলনে আমাকে নিমন্ত্রণ করার জন্য এখানেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই সম্মেলনকে সামনে রেখে আজকে কিছু আলোচনা হয়েছে, হবে, কিছু সিদ্ধান্ত হবে। সম্মেলন মানে আগের সম্মেলনে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল বা আগের সম্মেলনে যে দাবিগুলি সরকারের প্রতি রাখা হয়েছিল বা আমাদের প্রকৃতিতে সমস্যাগুলি তুলে ধরা হয়েছিল, সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে আজকাল আলোচনা নিশ্চয়ই উঠে আসবে। পাশাপাশি নতুনভাবেও আমাদের এই ইঞ্জিনিয়ার বন্ধুদের কাজ করতে গিয়ে সামাজিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে কী কী সুবিধা বা অসুবিধার সম্মুখীন হতে হয় তা নিয়ে আলোচিত হবে, প্রস্তাবাগার আসবে এবং নতুন বোধহয় কমিটির মাধ্যমে আগামী কয়টা দিন কীভাবে অ্যাসোসিয়েশন চলবে সেটাও আজকে নির্ধারিত হবে।
কাজেই সভা বা সম্মেলনের যে কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সাধারণ সম্পাদক আপনাদের অ্যাসোসিয়েশনের কাজ এবং কর্মসূচি এবং সমস্যা বা দাবি উপস্থাপন করেছেন। আমরাও জানি, আমরা এই শহরে থাকি, আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব, কর্তব্য সম্বন্ধে আমরা অবহিত এবং অনুধাবন করি। আমাদের রাজ্যের উন্নয়নে, শুধু আমাদের রাজ্যে না, সারা ভারতবর্ষে যে কোনো প্রদেশের একটা সরকারের যদি উন্নয়নের যে পরিকল্পনা, এর একটা বিশেষ অংশ আপনাদের অংশীদার হন বাস্তবায়নের ক্ষেত্রে। আমাদের রাজ্য আপনারা খুব দায়িত্ব সহকারে, আমি বলবো আন্তরিকভাবে আমাদের রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু কাজ করতে গেলে একটা পরিবেশ, মহল বা মানসিক শান্তি থাকতে হয় প্রত্যেকটি মানুষের, যেখানে যে যেই প্রফেশনে আছে, যে যেই কাজে আছে। আমরা যদি সুন্দরভাবে চলতে পারি, আমাদের চাহিদা মতো আমাদের কাজ করার জায়গা পাই বা সুযোগ মতো আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, তবে আমাদের যে কাজটা, আমাদের ভিতরে যে জিনিসটা আছে, প্রতিভা বিকাশ করার সুযোগ থাকবে এবং রাজ্যের উন্নয়ন কিন্তু অনেকটা ত্বরান্বিত হবে। এখানে আমি প্রতিবেদন দেখেছি, আমি গতবারও প্রোগ্রামে এসেছিলাম আপনাদের, সেই সময় কিছু কিছু দাবি উত্থাপিত হয়েছিল, কিন্তু আজকে প্রতিবেদনে যা দেখলাম তার সঙ্গে অনেকটাই আপনারা আদায় করতে পারেনি বা করা হয়নি কোনো কারণে, আমার মনে হয়েছে। আপনারা যারা এই রাজ্যের উন্নয়নে কাজ করেন, আপনাদের উপর সরকার, আমি বলবো অনেকটাই নির্ভরশীল, বলবো না, আস্থাশীল, যে আপনারা ভালো কাজ করলে আমাদের সমস্ত প্রজেক্টগুলি যে যে ডিপার্টমেন্টের আছে, যারা যারা যেই জায়গাতে কর্মরত আছেন, সঠিকভাবে কাজ করলে, সঠিকভাবে যদি আপনারা অংশগ্রহণ করেন, আমাদের সরকারের যে চিন্তা ভাবনা সেগুলি কিন্তু জনগণের কাছে পৌঁছে যায় খুব দ্রুততার সহিত। আপনাদের কাজটা অনেক কঠিন, অন্যান্য কর্মচারী বন্ধুদের থেকে আমার ধারণা, আমি প্রশাসনের সঙ্গে কিছুটা যুক্ত থাকি কোনো না কোনো সময় কোনোভাবে। আপনাদের কাজটা অনেকটা কঠিন এই কারণেই, আপনাদের কাজ করতে গেলে সময়ের একটা বিষয় থাকে। যারা অন্যান্য কর্মচারীরা যে নির্দিষ্ট পিরিয়ডে কাজ করে তারা সাম্মানিক বা বেতন পান, তার যে দায়িত্ব নিয়ে আপনারা সময়ের বাইরেও কাজ করতে প্রয়োজনীয়, এবং সততা, স্বচ্ছতা এবং গুণগত মান রক্ষা করতে গেলে আপনাদের অনেক সময় কঠিন সমস্যায় পড়তে হয়। এটা অন্যান্য কর্মচারী বন্ধুদের অনেক ক্ষেত্রে এই দায়িত্ব থাকে না, কিন্তু আপনাদের এগুলি ফেস করতে হয়, আমি জানি, দেখিও শুনিও। সেক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। তো এখানে ডিপ্লোমা ডিগ্রি যে বিষয়টা, এটা বহুদিন ধরে আপনাদের 1988 সন থেকে আপনাদের এই সংস্থার জন্ম, একটা চিন্তা ভাবনা দিশা নিয়ে করেছেন যে কর্মচারী বন্ধুদের সবাই একত্রিতভাবে আপনাদের সমস্যাগুলি যে সরকারি থাকুক তার কাছে তুলে ধরা, আদায় করা, কিংবা কাজের পরিস্থিতি তৈরি করে সরকারকে সহযোগিতা করা, এই কাজের জন্য কিন্তু আমি বলব। তো যাই হোক, আপনারা আগামী দিনও এই রাজ্যের উন্নয়নে কাজ করবেন। আর আমার খুব ভালো লাগে, আমি দু একটা প্রোগ্রাম আপনাদের বললাম গিয়েছেন, তাবলবাবু, জয়ন্ত, আমার ব্যক্তিগত ভালো পরিচিতি আছে। আপনি এখানে অনেক ইঞ্জিনিয়ারদের আমি খুব ভালো করে জানি, তাদেরকে ভালো করে চিনি, তারা অনেক ভালো কাজও করছেন, করবেনও আমার বিশ্বাস থাকে। সামাজিক দায়িত্ব হবে, সামাজিক কর্তব্যকে সামনে রেখে আপনাদের প্রফেশনের বাইরে গিয়েও আপনারা অনেকগুলি কাজ করেন, দেখেছি। স্বাস্থ্যসেবী, হেলথ ক্যাম্প, আরও অন্যান্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা করেছেন। পরিবেশ যাতে সুন্দর থাকে, দূষণমুক্ত হয় এই শহর বা এই রাজ্য, আপনারা অনেকগুলি কর্মসূচি গ্রহণ করেছেন। আজকে যে কাজটা করলেন, এটা একটা বড় কাজ করলেন। কিছুদিন আগে ভয়াবহ বন্যা আমাদের রাজ্য হয়েছে, এটা অনেক বছর পর আমি বলবো যে ভয়াবহ বন্যা। সেই বন্যায় প্রায় 17 লোক বন্যাগ্রস্ত হয়েছে, মানে খারাপ অবস্থা, তারা চলে গেছে। ঘর বাড়ি, কৃষি জমি, বৈদ্যুতিক ব্যবস্থা সবটাই বিপর্যস্ত রাজ্যে। প্রায় 15,000 কোটি টাকার মতো প্রয়োজন হবে যদি আমার রিস্ট্রাকচার করা সম্ভব হয়। সেক্ষেত্রে প্রচুর সংখ্যক লোকের প্রাণহানি হয়েছে। সেখানে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত অংশের মানুষের কাছে আবেদন রেখেছিলেন এই সময় যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়, আর্থিকভাবে হোক বা যেভাবে হোক। তো আমাদের রাজ্যে কিন্তু একটা এই জিনিসটা অন্তত আমরা দেখি, রক্তদান বলুন, বস্ত্রদান বলুন। আর করোনার সময় যে কথা বলেছে, আমিও অনেকটা সঙ্গে যুক্ত ছিলাম,
দেখেছি সব ক্ষেত্রেই কিন্তু, এবং এই বন্যার সময় কিন্তু যারা বন্যা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের মানুষ কিন্তু বিশেষভাবে এগিয়ে এসেছে। আজকেও আপনারা 1.5 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ক্রান্ত হইলে আপনারা দান করছেন, এটা একটা আমি বলবো যে আপনাদের মানসিকতা একটা বিশেষ জায়গায় নিয়ে যাবেন, দৃষ্টান্ত হবে যে সমস্ত কাজের মাধ্যমে আপনারা ওই মানুষগুলির কথা মনে রেখেছেন। আমার ব্যক্তি সমাজ, আমার পরিবারের বাদ দিয়েও যে তারাও যে আমার পরিবারের একটা অংশ, এটা কিন্তু আপনারা আজকে প্রমাণ করলেন। আমার আশা থাকবে এই সম্মেলনে যেসব আলোচনা হবে আগামী দিন সরকারের সঙ্গে আলোচনা করে আপনাদের কাজে যেমন অবিচল থাকবেন, সরকারের আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে আপনারা কাজ করবেন, কাজ করছেনও, পাশাপাশি আপনাদের দাবিগুলি যাতে পূরণ হয় এটাও আমার প্রত্যাশা থাকবে। আমার আশা থাকবে আপনারা যে পরিশ্রম করেন তার যাতে সঠিক মূল্যায়ন হয়। নমস্কার।